হলো তোমার কাছে। মা কতবার বৃক্ষ জনম, কতবার পশু জনম, কতবার মৎস্য জনম, কীট জনম, মৎস্য জনম, এসব জনম মনে আছে তো? মনে নেই, কিন্তু তার ফল এবং অভ্যেস তোমার একটু একটু মনে আছে। বলে কি এরকম তোমার মনে আছে? বলে কেমন? যেমন বৃক্ষের জন্মের সময় তোমার যে সহ্য ছিল, সহ্যটা তোমার আছে, সংযম তোমার আছে। রোদে পুচ্ছ, বৃষ্টিতে ভিজছ, সংযমটা আছে। আবার পাখিরা যেমন একসঙ্গে বসে সেবা করছে, তুমিও করছো, পশু পাখির গুণ তোমার ভেতরে আছে। আবার জলের ভেতরে যখন জলচর ছিলে একে অপরকে খেয়েছো, এখনো অপরকে কামড়াচ্ছ, স্বভাব সেটা রয়েছে। তো যত জায়গায় যেমন ছিলে তত জায়গার স্বভাব গুণ কিন্তু এই জন্মের সুষমাতে সুশক্তি রূপে রয়েছে। তুমি যতই বলো ঘৃণা নেই, তত ঘৃণা তোমার রয়েছে। যত বলো হিংসা নেই, হিংসা ভিতরে রয়েছে। তো হিংসা রয়েছে, ঘৃণা রয়েছে, এই সব একটু একটু করে লুকানো রয়েছে তোমার জীবনে, যেটা তুমি জানো না, যেটা সুশক্তিতে বসে আছে। তুমি হিংস্র প্রাণী রূপে জন্মগ্রহণ করেছিলে, সেটা রয়েছে, একটা অপরকে মাংস খাচ্ছে মেরে মেরে। মানব জনমিক সব 84 লক্ষের হিসেবটা শেষ বিন্দুতে এসে পৌঁছেছে। প্রত্যেক জন্মের স্বীকৃতিগুলো তুমি পেয়েছ, এই স্বীকৃতি রূপ তোমার মানব জন্ম হয়েছে। প্রত্যেক জন্মে ভগবত কৃপা চেয়েছ, মৃত্যুর সময় চিৎকার করেছ, মৃত্যুর সময় চিৎকার করেছ। শিশুরা যখন জন্মগ্রহণ করে তখন ওয়াও বা ওম উচ্চারণ করছে। প্রত্যেক পশু পাখি, গরুকেও দেখবে একই করছে। কুকুরকেও যখন ডাকছে খুব ভালো করে শুনলে সে ওঙ্কার ধ্বনি দিচ্ছে, ব্রহ্মের ধ্বনি দিচ্ছে। তুমি তোমার মতো লৌকিক শুনছো, যদি পরমাত্মিক একটু তোমার ভেতরে চেতন ঢুকে, তবে সে ঢুকবে যে ব্রহ্মের স্বরূপ শব্দটুকুই দিচ্ছে। এই ক্রমে ক্রমে সমস্ত আত্মার জীবন শরীর নিয়ে নিয়ে আপনার জার্নিতে যে ব্রজ ভূমি তুমি করেছো, পুরো 84 লক্ষের শ্রেষ্ঠতম তাই হচ্ছে তোমার মানব। এখানে এসে সব জন্মের ফলস্বরূপ রয়ে গেছে। এখন কি করবে? এই জন্মে তোমার ছিল মুক্তি করা। এখানেও বিবাদ আছে, ভেদ আছে, লড়াই আছে। ভগবান বলছে অস্তি নাস্তি সকল নির্গুণ, ভাব অভাব সত্য মিথ্যা যত প্রকারের বাদানুবাদ আছে, সকলের মূল কারণ ভেদ। একদিন বলেছিলাম তোমাদেরকে, অনেকবার পাঠিয়ে বলছি, যেখানে ভেদ আছে সেখানে ভগবান নেই, যেখানে ভেদ আছে সেখানে ভগবান নেই। তোমাদেরকে তো অনেকজন অনেক প্রশ্ন করে যে কোন সম্প্রদায়, কোন পরিবার, কত সংখ্যা, কত গুণ, কত কিছু, না ভগবান বুঝে না, পরিবার বুঝে। কেউ বলে এটা আমারটা শ্রেষ্ঠ, কেউ বলে ওরটা শ্রেষ্ঠ, কেউ বলে তারটা শ্রেষ্ঠ। এবং প্রত্যেক কৃষ্ণ ভক্তের ভেতরেও কিছু আমি বললে তো অতৃপ্তি হবে না। তোমাদের ভেতরেও একটা কাজ করে, আমি শ্রেষ্ঠ, বাকি সব আমি ভালো, বাকি সব খারাপ। এই যে মানসিকতা গুলো আছে, একে ভেদ বুদ্ধি বলে। তোমার শরীরের খোলস বাদ দিল, সেই ব্রহ্মের স্বরূপ আত্মা, যাকে বলছ শিব আত্মা। এখন প্রয়োজন অনুশাসন, অভ্যেস। পিতা মাতা গুরু তোমায় কেন শাসন করে? তোমার অভ্যেস এবং অনুশাসনের মাধ্যমে পরমাত্মিক গতি যেন তোমার সিদ্ধি হয়, এই জন্য কোনো কিছু জন্য। এই জায়গায় দেখবেন সগুণ এবং নির্গুণ। যখন তুমি তোমার জীবনের ইচ্ছা আছে, অনিচ্ছা আছে, তখন সগুণ। যখন কিচ্ছু নেই তখন নির্গুণ। ভগবানকে পেতে চাও, ভগবানকে যদি তুমি পেতে চাও, তো তোমার গুণাতীত, তোমার ভেতরে ভাবনা, তুমি গুণাতীত হবে কি জানি না, তোমার ভাবনায় গুণাতীত। এই ভাবটুকু তোমার কাছে আসতে হবে। বলে কেমন করে? আমি ঈশ্বরের কাছে কিছু চাই না, ঈশ্বরে কিছু চাই না, ঈশ্বরকে চাই। কথা অনেকবার বলেছি, ঈশ্বরের কাছে, ঈশ্বরের ধামে যেতে চাই। তুমি মুখে যেটা বলছো, তোমার কর্মজীবনের সঙ্গে সেটা মিলছে। তুমি মুখে বলো তোমার ভক্তি আছে, কিন্তু কর্মে হচ্ছে আসক্তি আছে। যখন ভক্তি থাকবে তখন আসক্তি ছাড়বে, যখন আসক্তি থাকবে তখন ভক্তি থাকবে না। এই ভক্তি থাকলে আসক্তি কেটেছে, আসক্তি থাকলে ভক্তি কেটেছে। কোনটা চাই তোমার?
তাই স্বয়ং বিচার করো, ভাব এবং অভাব জীবনে সব্বার আগে তোমার কি প্রয়োজন ছিল? তোমার সব্বার আগে প্রয়োজন ছিল ভাব। কিসের ভাব? ভগবানের ভাব, গুরুকে ভাব। এখন তোমার দেখা যায় কখনো কখনো ভগবান কৃষ্ণের প্রতি ভাব কেটে কোন দেবদেবীতে অধিক ভাব হচ্ছে, ওটার প্রতি মনোনিবেশ হয়েছে, ভগবানকে বাদ দিয়েছে। দেখবে মাঝে মাঝে নিজের বাবাকে ছেড়ে কাকা, মামা, জেঠু ওতে ভাব বেশি হয়েছে, বাবার প্রতি কমেছে। অনেক ছেলে মেয়েদের দেখবে বাবাকে কম ভালোবাসে, কখনো কখনো ইবাদ করা সিনেমা, কাকা, জেঠু, পুরু, মামা, চাচা ইত্যাদি যেটাই বলো ওতে বেশি হয়ে গেছে, বাবার প্রতি নেই। মূলকে ছেড়ে দিয়েছ, মূলের বাকি অংশতে তোমার টান বেশি হয়েছে। মাঝে মাঝে গুরুতেই টান কম থাকে, বাকি অন্যের কথায় অনেক বেশি রুচি থাকে। ভগবানও যেমন রুচিকর, অন্যদের রুচি বেশি, পিতাতেই রুচিকর, অন্যদের বেশি, অনেকে মাতে রুচিকর, মাসিতেই বেশি। এটা হচ্ছে কি? ভেদবুদ্ধি। এর মূল কারণ হচ্ছে ভেদবুদ্ধি। বিবাদের প্রয়োজনীয়তা আদৌ নেই। যার ভক্তিতে বিবাদ আছে, মনে রাখবেন ভক্তিতে যার বিবাদ আছে আদৌ তার ভক্তি নেই। যার ভক্তিতে বিবাদ আছে আদৌ তার ভক্তি নেই। তার ভক্তি যার আছে, বিনম্রতা তার আছে, জ্ঞান যার আছে, জ্ঞান আকৃতির সব অভিমান অহংকার পরিষ্কার হয়েছে। যার জ্ঞান নেই সেই তো অহংকার করতে আসবে, অভিমান করতে আসবে। যার ভক্তি আছে তার আসক্তি ছিন্ন হয়েছে, যার প্রেম আছে সেই কুশল দিয়ে জীবতে শিখেছে। তাই তো সর্বতভাবে ব্যর্থ যে মানুষ এই সবের মধ্যে রয়েছে, তার সবকিছুকে ব্যর্থ করা উচিত। কখনো কখনো মানুষের মাঝখান থেকে যখন সেই প্রেমময় মানুষগুলো চলে যায়, তখন তার জীবনটাও অনেক ছন্ন ছাড়া হয়ে যায়। কারো মায়ের মৃত্যুতে, কারো পিতার মৃত্যুতে। দেখবে যিনি এইবারের মূল ছিলেন, আজ এতক্ষণে আমি এসেছি জানলে অনেকবার ছোট ছোট করে আমার কাছে আসতেন, দৌড়াতেন। বয়স হয়ে গেছে, 86-87 বছরের বয়সে মারা গেছেন। আজ তার মৃত্যু দিবস উপলক্ষে আবার ভাগবত কথা হচ্ছে। তিনি নেই, কিন্তু আমার কাছে তিনি প্রাণবন্ত আছেন। স্থূলে নেই তো সূক্ষ্মে আছে। কিন্তু আমি বলে গেছিলাম যে এইসব মানুষগুলো যখন চলে যায়, তখন মানসিক এক ধ্বংসের তৈরি হয়, মনের ভেতরে যন্ত্রণাকৃষ্ট তৈরি হয়, সম্পর্কের অবনমন ঘটে এবং বহু কিছু জীবন থেকে হারিয়ে যায়। তোমরা হয়তো আমার সেই কথাগুলোকে গুরুত্ব দাও না। এখন দেখো, তবু যারা আমাকে, ভগবান বলছেন তবু যারা আমাকে, অর্থাৎ নিজ বাস্তবিক স্বরূপে বিমুখ, তারা এই বিভাগ থেকে মুক্ত হতে পারে। ভগবানকে কে ভালোবাসে? এরা ভগবানকে, তুমি 90% লোক বলবে, আরো বেশি বলছে না, ভুল বলেছে। আমি একদম একনিষ্ঠ ভক্ত, যিনি সত্যি সত্যি ভক্ত, তিনি কোনোদিনই বলবেন না আমি ভক্ত, বলবেন না, গোপন রাখবেন, প্রকাশ করবেন। তোমরা তো বলো আর কি করবো, আর কি করতাম। যিনি কথা বলছেন তিনি মনে রাখবেন ভক্তি রাজ্যে তার প্রবেশ হয়নি, তিনি ভক্তিতে প্রবেশ করেননি। কারণ আর কি করব, আর কি করলে, এই শব্দগুলো যিনি বলবেন তিনি মনে রাখবেন ভক্তির চরণে, ভক্তির পাদপৃষ্ঠে তার পড়েনি, মাটিতে চরণ রাখেনি, অন্তর রাখেনি। কারণ তিনি বলছেন সেটা রজগুণে, রজগুণে তো সেখানে ভক্তি আসবে না, সাত্ত্বিক গুণ ব্যতীত। আর কি করব, সেটা রজগুণের প্রতীক, অর্থাৎ ভক্তি তার হয় না। সব তুমি দিয়েছ, মন তুমি দাও, জগৎকে দিয়েছ, সর্বস্ব দিয়েছ, কিন্তু অন্তর মন দাও তো কিছুই দাও। যিনি অভিমান এবং অহংকারকে চাপিয়ে রেখে, নিজের করে রেখে দিয়ে
যদি সবটাও জগৎকে তুলে দাও তবু তার কিছু দেওয়া হয় না। আর যদি তুমি তোমার অন্তরাত্মিক সর্বস্ব দিয়েছ, মনকে দিয়েছ, প্রাণকে দিয়েছ, সমর্পিত হয়েছ, তবে সব দিয়েছ, যা পার্থিব জগতের কোনো কিছু তোমার জীবনে, তোমার ভগবানের, তোমার গুরুকে প্রয়োজন করবে। এখন দেখো